মাত্র 17,000 টাকার মধ্যে স্ন্যাপড্রাগনের 6S Gen 3 প্রসেসর, সোনির 50MP ওয়াইএস ক্যামেরা, তার সাথে ভেগান লেদারের ডিজাইন অ্যান্ড 120 Hz POLED কার্ভ ডিসপ্লের ফোন, এত কিছু মোটোরোলা G85 এ। তো চলুন এই ভিডিওটিতে থাকবে সম্পূর্ণ আনবক্সিং অ্যান্ড রিভিউ। তো ফোনটি চলে এসছে আমার হাতে। ফোনটি আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, যেখানে আপনি দু ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 8GB এবং 12GB র্যামের। 8GBটার দাম আপনার পড়বে 17,000 টাকার মধ্যে, এবং 12GB যদি নেন তাহলে 18 থেকে 19,000-এর মধ্যে পড়ে যাবে। তো সেখানে আপনি ডিসকাউন্ট দিয়ে আপনি দেখে নেবেন আপনার কত পড়ছে, এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি। তো চলুন দেখি বক্সের মধ্যে আমরা কি কি পাবো। তো এখানে একটা ফোন এবং তার সাথে সিলিকনের একটা ব্যাক কভার দিয়েছে মোটোরোলা থেকে, যেটা খুবই কাজের আমি বলবো, যেহেতু এটি একটা এইচ ডিসপ্লে, সাইডে কার্ভ ডিসপ্লে, তার জন্য আপনার একটা স্ক্রিন প্রোটেক্টর আপনাকে লাগিয়ে নেওয়া আবশ্যক, এবং ব্যাকে তো আপনার প্রোটেকশন দিয়ে দিয়েছে। ভেগান লেদারের ডিজাইনের দিক থেকে খুবই সুন্দর, ডুয়াল ক্যামেরার সেট আপ, এবং পিছনটা খুব সুন্দর একটা ভেগান লেদারের ডিজাইন করা আছে। এবার দেখে নিই, নিচে আপনার একটা ডুয়াল স্পিকারের জন্য নিচে একটা স্পিকার পেয়ে যাচ্ছেন, তার সাথে টাইপ সি এর পোর্ট এবং সিম ট্রে, এবং ওপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন ডলবি অ্যাটমসের একটা লোগো রয়েছে। আপনার ওখানে ডুয়াল স্পিকারের সাউন্ড এফেক্ট আপনি পাবেন, তার সাথে রাইট সাইডে ভলিউম আপ বাটন এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, এবং ডিসপ্লের মধ্যেই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি রয়েছে। তো দেখি আর কি কি আছে। সাথে কিছু রয়েছে ম্যানুয়ালস, সিম ইজেক্টর পিন, এবং তার সাথে কিছু স্টিকার্স অ্যান্ড অল। সব থেকে যেটা কাজের মোটোরোলা দেয়, যেটা এখন অবধি দিচ্ছে, 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের একটা অ্যাডাপ্টার, তার সাথে টাইপ সি পোর্ট, এবং ফোনটির মধ্যে আপনার ব্যাটারি ব্যাকআপ হিসেবে 5000 mAh ব্যাটারি রয়েছে। তাতে আপনার সারাদিনে আরামসে কভার করে নেবে। আপনি যদি সারাদিন ডেলি টু ডেলি ইউজ করেন তো আরামসে চলে যাবে। তো প্রথমে আসবো ফোনটির ডিসপ্লের ব্যাপারে। ডিসপ্লের মধ্যে আপনি 120 Hz POLED ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু কোনো HDR এর সাপোর্ট ইউটিউবে পাচ্ছেন না। তো কিন্তু 4K অবধি ভালো সাপোর্ট করে, এবং খুব ক্লিন, এবং খুব যেহেতু POLED তার জন্যে ডিসপ্লে খুবই ভালো, এবং কার্ভ ডিসপ্লে হওয়ার জন্যে সাইড থেকেও খুব সুন্দর একটা ভিডিওটা আপনাকে দেখায়। 17 থেকে 18,000 টাকার মধ্যে যে একটা কার্ভ ডিসপ্লে ফোন পাওয়া যাচ্ছে এখন, এটাই অনেক বড় ব্যাপার। তো এরপর সিম ট্রেটা দেখে নেবো। সিম ট্রেতে আপনার এখানে কিন্তু একটা সিম, ডুয়াল সিমই সাপোর্ট করবে, কোনো মাইক্রো SD কার্ড সাপোর্টের কোনো ফিচার্স নেই। আপনি চাইলে SD কার্ড বা সিম যে কোনো একটা আপনার ইউজ করতে পারেন, আর একটা সিম ইউজ করতে পারেন। তো এবার ইউআই যদি দেখি, তো আমরা জানি যে মোটোরোলা এখন এই ফোনটিতে হ্যালো ইউআই ইউজ করেছে, এবং যেটি খুব ক্লিন এবং ফাস্ট এবং সাকসেসফুল ইউআই, যেখানে আপনার কোনো ব্লটওয়্যার বা কোনো এক্সট্রা কোনো অ্যাপ থাকে না, জাস্ট গুগলের কিছু অ্যাপ থাকছে, তার সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, এবং খুবই ক্লিন, কোনো রকম কোনো ব্লটওয়্যার নেই, এবং তার সাথে আপনি ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং স্টোরেজ এবং ডিসপ্লে ডিভাইসের সেটিংসে গেলে দেখে নেব আমরা র্যাম এখানে 8GB ভ্যারিয়েন্ট আছে এখানে, এবং যে অ্যান্ড্রয়েড ভার্সনটা পাচ্ছেন সেটা আপনি অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন। এবং মোটোরোলার ইউআই যথেষ্ট স্মুথ, এবং রিফ্রেশ রেট যদি আপনি চেঞ্জ করে দেখেন 120 Hz খুব সুন্দর কাজ করে ডিসপ্লেতে, এবং যে পাওয়ার কনজাম্পশন সেটাও খুব ভালো, এবং তার সাথে যে প্রসেসরটা এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 3 প্রসেসর, যেটা ক্লক স্পিড 2.3 এবং আন্তত স্কোর 4,71,687, যথেষ্ট ভালো। আপনি গেমিংও খেলতে পারেন মাঝে সাঝে, যদি আপনি খুব হেভি গেমার না হন তাহলে আপনি আরামসে গেম খেলতে পারবেন এখানে। তাতে ডিসপ্লেটাও খুবই স্মুথ, এবং ইউআইও খুব স্মুথ এবং খুব ফাস্ট। এবং এই ইউআইতে আপনি মোটোরোলার কিছু প্রিমিয়াম ফিচার্স যেমন মোটো সিকিউরিটি অ্যান্ড মোটো কানেক্ট, এরকম আরও কিছু ফিচার্স এখানে পেয়ে যাচ্ছেন।
তো এবার যদি আসি আমরা ক্যামেরার দিক থেকে, তো ক্যামেরাতে আপনার সোনি 50 MP নতুন সেন্সার ইউজ করা হয়েছে এবং একটা 8 MP সেন্সার আর একটা ইউজ করা হয়েছে। তো যেমন কি দেখতে পাচ্ছেন ফটো এবং প্রো মোড আছে, এবং মোড অপশানে গেলে আপনার আরও অনেক কিছু মোড পেয়ে যাবেন, ডুয়াল ক্যাপচার, হাইপার ল্যাপস অ্যান্ড স্লো মোশন মোড, ভিডিওতে স্টেবিলাইজেশন অ্যান্ড 4K ভিডিও করার সাপোর্টও আপনি পেয়ে যাচ্ছেন। এবং পোর্ট্রেটের দিক থেকে এই ক্যামেরাটা যথেষ্ট ভালো, আমি কিছু স্যাম্পলসও এই ভিডিও শেষে দেখাবো। ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, মোটোরোলা এর আগে একটা মোটো H50 ফিউশনও বার করেছিল, যে ফোনটার সাথে ক্যামেরা কম্পেয়ার করা যায়, ওটার আরেকটু বেটার, বাট এটাও আপনার যথেষ্ট ভালো। এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা একটা ভালো এবং বেস্ট ক্যামেরা বলা যেতে পারে। আপনি যদি ছবিগুলো জুম করেন তো দেখবেন ডিটেল খুব ভালোভাবে ক্যাপচার করেছে এবং কন্ট্রাস্টও খুব সুন্দর, এবং কালার ম্যানেজমেন্টও এই সেন্সারের খুবই ভালো। তো ক্যামেরায় আমি 5-এ 5 দিতে পারি। এবং কিছু দেখুন, কিছু স্যাম্পলস, কোনো প্ল্যান্ট বলুন বা নর্মাল যে হরিজন্টাল পিকচার্স, এবং জুম করে দেখতে পারেন ক্লিয়ারিটি, সব দিক থেকেই যথেষ্ট ভালো ক্যাপচার করে। তো আপনার যদি বাজেট থাকে 17,000 টাকার মধ্যে, 18,000 টাকার মধ্যে, আপনি যদি একটা প্রিমিয়াম ফিচার্স বলে ফোন চান যেখানে আপনার ক্যামেরা খুব সুন্দর হবে, তো এই ফোনটি অবশ্যই পারচেস করতে পারেন। বাকি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার কোন ফোনের আনবক্সিং করতে চান।